আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব ব্যানানা প্যানকেক। এই ব্যানানা প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি এবং তরল দুধ দিয়ে দিলাম, 1/3 চা চামচের মতো বেকিং পাউডার দিলাম আর 4-5 ফোঁটা ফুড ফ্লেভার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে এই দুধটা দিতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে এইভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম ব্যানানা প্যানকেকের জন্য। এখন একটি ট্রে নিয়েছি, এই ট্রেতে আমি 3টি কলা কেটে নিব। প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর এই কলার মাঝখানে কেটে নিচ্ছি। আর এইভাবে এই ব্যানানা প্যানকেকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, আর খুব কম সময়ে এই ব্যানানা প্যানকেকটা তৈরি করা যায়। কলাগুলো কেটে আবারও এই প্যানকেকের ব্যাটারটা নেড়ে দিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাতা দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এই তেলের উপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কয়েকটা চিনি। এখানে আমার চিনি লেগেছে প্রায় 1/2 চা চামচের একটু কম। এখন কলাগুলো আমি এক এক করে এইভাবে বসিয়ে দিচ্ছি চিনির উপরে। এখন প্যানকেকের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এখন ঢেলে দিচ্ছি, আর এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে এই প্যানকেকের ব্যাটারটা কলার ভিতরে সুন্দরভাবে বসে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি প্যানকেকটা তৈরি করে নিলাম। এরপর এটা কিন্তু হয়নি, আবারও চুলায় দিতে হবে। এখন ফ্রাই প্যানটা পরিষ্কার করে দিয়ে দিলাম আবারও সয়াবিন তেল। এবার তেলটা একটু বেশি করে দিয়েছি। এই ব্যানানা প্যানকেকটা আবার উল্টা পাশে দিয়ে দিলাম। এবার আর একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ব্যানানা প্যানকেকটা রান্না করে নিলাম, তৈরি করে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যানানা প্যানকেকটা দেখেন কীরকম হয়েছে। এখন কেটে কেটে পরিবেশন করার পালা। আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু, আর খুবই কম সময়ে এই ব্যানানা প্যানকেকটা তৈরি করা যায়। তো এভরিওয়ান, আপনারাও ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।